নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 10টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। হিন্দু ঘরে ধ্বজা লাগাও। নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর। বিজেপি বিধায়ককে দেখেই বেয়ে এলো ইট পাটকেল, গাড়িতে হামলা। তৃণমূল বলছে আমরা কিছু করিনি। পোড়া মঞ্চেই ভারত মাতার পুজো, তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে হুঙ্কার কৌস্তবের। সব জায়গায় সিসিটিভি লাগাও, যত টাকা লাগবে আমি দেব। হিংসায় তপ্ত নন্দীগ্রাম থেকে হুঙ্কার শুভেন্দুর। যারা বিজেপিকে ভোট দেন তাদের অবস্থা কি করব, রাগ ঢাক নেই, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। অহিদুলকে গ্রেফতার করতেই হবে, না হলে উত্তপ্ত ভাঙড়ে শওকতের হুঁশিয়ারির পরই রাতারাতি গ্রেফতার আইএসএফ নেতা। সুপ্রিম কোর্টে গিয়ে কি আরো ঘেটে গেল? 1.5 কোটির কাছে শুনানির নোটিশ যাচ্ছে। এসআইআর হয়রানির মাঝে আগামী মাসে দিল্লি সফরে মমতা, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ। গুদামে আটকে ঝলসেই শেষ 7 শ্রমিক। আনন্দপুরে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ 20 জন। পাকিস্তানের সঙ্গে বিমানবন্দরে চুক্তি বাতিল আরবের, নেপথ্যে কি বন্ধু মোদির হাত? মার্কিন আতঙ্ক, বাংকারে গেলেন খামেনেই, দায়িত্বে এলেন সর্বোচ্চ ধর্মীয় নেতার তৃতীয় পুত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় মডেলের বিপুল সাফল্য। তারপরই সমবায় ভোটে শাসক শিবিরের বিপুল সাফল্য। জোড়া ধাক্কা খেয়ে ফের বিভাজনের রাজনীতি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এলাকায় গিয়ে হিন্দুদের একতার বার্তা দিয়ে তার বার্তা, এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও। রবিবার রানীচক সমবায় ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় 45টি আসনের মধ্যে 28টি জিতে গিয়েছে তৃণমূল। বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এরপরই শঙ্কিত শুভেন্দু অধিকারীর এহেন বার্তা বলে মত রাজনৈতিক মহলের। রবিবার রানীচক সমবায় তৃণমূলের জয়ের পর রাতেই বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার সকালে নন্দীগ্রামে আক্রান্তদের বাড়িতে হাজির হন এলাকার বিধায়ক তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুদের এককাট্টা হওয়ার বার্তা তিনি দেন। প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা ওড়ানো ছাড়াও এলাকায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলার কথা বলেন বিরোধী দলনেতা। তার কথায়, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও। সমস্ত জায়গায় সিসিটিভি লাগাও। কলকাতা থেকে ভালো ক্যামেরা নিয়ে এসো। যত টাকা লাগে আমি দেব। সব সিসিটিভির নিয়ন্ত্রণ থাকবে আমার এমএলএ অফিসে। সব মন্দিরে মাইক লাগাও। শাক বিতরণ করো গোটা গ্রামে। সমবায় ভোটে তৃণমূলের জয়ের পর থেকেই নতুন অক্সিজেন পেয়েছে নন্দীগ্রামের ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে অপারেশন নন্দীগ্রাম তৃণমূলের ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেবাশ্রয়। সেবাশ্রয় ক্যাম্পের পরেই নন্দীগ্রামের রানীচক সমবায় সমিতির ভোট হয়েছে। সেই ভোটে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। শুভেন্দুর নিজের গড়ে পরাজিত বিজেপি। ইতিমধ্যেই বীরভূম মডেল রিটেক ইতিমধ্যেই বীরভূম মডেলে পূর্ব মেদিনীপুরেও তৃণমূলের কোর কমিটি ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে শুভেন্দুকে কুপোকাত করতে দলের সেনাপতি নতুন করে রণকৌশল সাজাচ্ছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর তার মোকাবিলায় বিরোধী দলনেতার হাতিয়ার এই বিভাজনের রাজনীতি। দরজায় কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে শাসক ও বিরোধী শিবিরের বেলাগাম আক্রমণে ক্রমশই উত্তপ্ত হচ্ছে পশ্চিমের জেলা বাঁকুড়া। তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলার সভাপতি পৃথক পৃথক মঞ্চ থেকে বেনজির আক্রমণ করলেন বিরোধী বিজেপিকে। কেউ নির্বাচনের পরে বিজেপি কর্মীদের এলাকা থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন, তো কেউ আবার নির্বাচনের পরে হুঁশিয়ারি দিলেন দেখে নেওয়ার।
পাল্টা হুঁশিয়ারির পথে হেঁটেছে গেরুয়া শিবিরও। বিজেপি একটু সন্ত্রাসের পথে হাঁটলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন করার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়া জেলায় আক্রমণের ধার আরও তীক্ষ্ণ করছে রাজ্যের শাসক দল। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে 8টি হাতছাড়া হয়েছিল শাসক তৃণমূলের। গত লোকসভা নির্বাচনের নিরিখেও জেলার 7টি আসনে পদ্ম শিবিরের কাছে পিছিয়ে ছিল ঘাসফুল শিবির। স্বাভাবিকভাবেই তৃণমূলের কাছে বাঁকুড়া জেলায় হারানো জমি ফিরে পাওয়ার ক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচন অন্যতম অগ্নি পরীক্ষা। আর তাকে সামনে রেখেই এবার নির্বাচনের বহু আগে থেকে বিজেপিকে লাগাতার আক্রমণের পথে হাঁটতে শুরু করেছে ঘাসফুল শিবির। বাঁকুড়ার তালডাংরায় আয়োজিত দলীয় একটি সভা থেকে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় নজিরবিহীনভাবে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপিকে যারা উস্কানি দিচ্ছেন 26-এর নির্বাচনের পর তারা বুঝতে পারবেন। বিজেপির নাম মুখে আনলে বুঝতে পারবেন। এখানেই শেষ নয়। একইভাবে রবিবার সন্ধে বাঁকুড়ার কোতুলপুরে দলীয় একটি সভায় বক্তব্য রাখতে উঠে এলাকার বিজেপি কর্মীদের বাদরের বাচ্চা আখ্যা দিয়ে লাগামহীনভাবে হুঁশিয়ারি দিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, কোতুলপুরে বিজেপিকে বাড়তে দেওয়া যাবে না। 2026-এর ভোটে তাদের হারিয়ে এলাকা থেকে তাড়াতে হবে। কি বলছে তারাশঙ্কর? উত্তরপ্রদেশ বিহার গেলে মারা হয়, আর এই বাঙালিদের কাছে আপনারা কিভাবে ভোট চাইতে আসেন? আপনাদের লজ্জা থাকা দরকার। বিজেপিকে বাংলার মানুষ ভোট দেবে না। যারা বিজেপিকে ভোট দেন তাদের অবস্থা কি করব আগামী দিনে দেখবেন। তৃণমূল জেলা নেতৃত্ব এই ধরনের লাগামহীন আক্রমণের কড়া সমালোচনা করেন। পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, তৃণমূল ভয় পাচ্ছে, ঠেলায় পড়ে এখন তারা গাছে উঠছে। বিজেপি যদি একটুও সন্ত্রাসের রাজনীতি করে তাহলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। প্রজাতন্ত্র দিবসের আগের রাতেও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের কাটাডাঙ্গায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ঘটনায় এক আইএসএফ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অহিদুল ইসলাম। রবিবারই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা রাকেশ মোল্লাকে। তৃণমূল নেতা রাকেশকে গ্রেফতার করার পরই কাঠালিয়াতে প্রকাশ্য মঞ্চে হুঁশিয়ারি দেন শওকাত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশকে ছেড়ে দিতে হবে, তা না হলে অহিদুলকে গ্রেফতার করতে হবে, না হলে রাস্তা অবরোধ করে দেব। তারপরই দেখা যায় উত্তর কাশীপুর থানার পুলিশ আইএসএফ নেতা অহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। সোমবার অহিদুলকে বারুইপুর আদালতে পেশ করা হবে। বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। ভাঙড় বরাবরই স্পর্শকাতর এলাকা বলে পরিচিত। ভোটের মুখে দফায় দফায় আইএসএফ তৃণমূল সম্পর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। শনিবার রাতে আইএসএফ কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। এমনকি বন্দুকের বাট দিয়ে মারারও অভিযোগ তুলেছে আইএসএফ। ঘটনার সূত্রপাত 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে যাওয়ার এবং এলাকায় দলীয় ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে। রবিবার দলীয় পতাকা বাঁধছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই তাদের ওপর চড়াও হন তৃণমূলের সমর্থকরা। প্রত্যেকেই শওকত মোল্লা অনুগামী বলে এলাকায় পরিচিত। বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবারই রাকেশকে গ্রেফতার করে পুলিশ। আর দলের কর্মী গ্রেফতারির পরই হুঁশিয়ারি দেন শওকত। রাতারাতি গ্রেফতার আইএসএফ কর্মীও। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি চলছেই। অভিযোগ তুলে প্রতিবাদে বারবার গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে অশান্তির আবহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তবে নির্বাচন কমিশনে যাবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি। সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়ে দিল্লি যাত্রার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই তার দিল্লি যাওয়ার কথা শোনা যাচ্ছে। যে সময় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাজেট অধিবেশন চলবে। তাই অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কী হবে তা মমতা ঠিক করে দিতে পারেন। এসআইআর আবহে মুখ্যমন্ত্রী নিজে দিল্লি যাওয়ার কথা বলতেই চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের হয়রানির কথা দেশবাসীর কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বলে মনে করা হচ্ছে। সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসের আগে সমাজ মাধ্যম এক্সে পোস্ট করে রাজ্যবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
সংবিধান রক্ষার শপথের কথা মনে করিয়ে মমতা লেখেন, দেশের সংবিধানের মূল মূল্যবোধ ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে। পাশাপাশি বহুত্ববাদ, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং সামাজিক সম্প্রীতির দিকে এগিয়ে চলার কথাও বলেন তিনি। মমতা বলেন, আজ আমার এক পুরনো প্রবাদ মনে পড়েছে, চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল মন্ত্র। এর আগে এসআইআর প্রক্রিয়ায় আমজনতার হয়রানির প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। তাতে সামিল হন সেলিব্রিটিরাও। ওই দিন মিছিল শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। এরপর গত বছরের শেষ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে আপত্তিকর কথা তুলে প্রশ্ন করেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেসব প্রশ্নের জবাব দেননি বলে পরে সংবাদ মাধ্যমে দাবি করেছেন অভিষেক। এদিকে এসআইআর কার্যপদ্ধতির জটিলতা ও অমানবিকতার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় মোট 5টি চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। কোনো চিঠির জবাব আসেনি। তাই এই সফরে তিনি সরাসরি কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন কিনা সেদিকেও নজর ওয়াকিবহাল মহলের। আনন্দপুরের পরপর গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল আরও বাড়ল। সোমবার সন্ধ্যার পর আরও একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। সূত্রের খবর, নাজিরাবাদের 2টি গুদামে আগুন লেগে 7 জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে গুদামের ভেতর এখনো আগুন জ্বলছে। আগুন লাগার পর থেকেই নিখোঁজ 20 জন শ্রমিক। ওই 20 জনের নামে নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 13 জন নিখোঁজ বলে এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। সোমবার প্রজাতন্ত্র দিবসের সকালে মর্মান্তিক এমন ঘটনার খবরে রীতিমতো আতঙ্কের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয় তৎপরতা। প্রায় দিনভর নিখোঁজ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের পাশে সমস্ত রকমের সহযোগিতার বার্তা দিয়ে এসেছেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ পথিকর, তপন দলুই, ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লকের দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা, এছাড়াও নন্দকুমারের গড়গদা এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি সহ মোট 13 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল এ তথ্য জানিয়েছেন। বারুইপুর জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত একাধিক শ্রমিক নিখোঁজ। নিখোঁজের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, বাকিদের এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। আহতদের কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বহু শ্রমিক আটকে রয়েছেন বলে অনুমান। তিনি আরও জানিয়েছেন, দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের মধ্যে প্রবেশ করবেন দমকল কর্মীরা এবং পুলিশ কর্মীরা। আটকে যাওয়া শ্রমিকদের উদ্ধার কাজ চালানো হবে। 11 ঘন্টা ধরে দমকলের 16টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো পর্যন্ত কিছু কিছু পকেট ফায়ার রয়েছে। গোডাউনের ভেতর থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। দমকল কর্মীরা পুরো দমে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কালো ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন দমকল কর্মীরা। কিছুক্ষণেই গোডাউনের মধ্যে প্রবেশ করবেন দমকল কর্মীরা। গোডাউনের মধ্যে যদি নিখোঁজ শ্রমিকরা আটকে থাকেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হবে। 16 জন শ্রমিক এখনো পর্যন্ত নিখোঁজ, তাদের সন্ধান শুরু করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করবে। গোডাউনের মধ্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ। এছাড়াও উপস্থিত হন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফিরদৌসী বেগম।
প্রত্যক্ষদর্শীদের কথায় রাতে কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা দমকলে খবর দেন। দ্রুত ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তীব্রতা এত বেশি ছিল যে কিছুই করে উঠতে পারছিলেন না কেউই। ভোরের দিকে খানিকটা নিয়ন্ত্রণে আসে। এদিকে নিখোঁজ 6 কর্মীর পরিবারের লোকজন জানান তারা ফোন পাচ্ছেন না কাউকে। একজনের ফোন বেজে যাচ্ছে, তিনি ধরছেন না। ভেতরে আটকে আছেন না পালিয়ে গেছেন আগুন লাগার সময় তা বোঝা যাচ্ছে না। বর্তমানে আমেরিকা ইরানের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট বেগতিক। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই বাংকারে লুকিয়ে রয়েছে বলে নতুন জল্পনা শুরু হলো। কারণ যে কোনো সময় মার্কিন হামলার আশঙ্কা। অদ্ভুত পরিস্থিতিতে আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের তৃতীয় পুত্র মাসুদ খামেনেই তার হয়ে দায়িত্ব সামলাচ্ছেন বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে। ওই রিপোর্টের দাবি অনুযায়ী দায়িত্ব হাতে পেয়েই ইরানের ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মাসুদ খামেনেই। যদিও এই বিষয়ে ইরান সরকারের তরফে কোনো তথ্য এখনো জানা যায়নি। তেহরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোকপাত করা না হলেও মুম্বাইয়ে ইরানের কনসুল জেনারেল সৈয়দ রেজা মোজায়েব মোতলাগের নতুন সাক্ষাৎকারকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। গত শনিবার এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকা ইরান যুদ্ধ আবহে তৈরি হওয়া সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তিনি আতঙ্কের বশে বাংকারে লুকিয়ে নেই বলেও সরাসরি জানিয়েছিলেন সৈয়দ রেজা। এই ঘটনার কিছুদিন আগেই এক প্রকার যুদ্ধ প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন বিরাট মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। দাভোস থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের খুব নিবিড়ভাবে নজরে রাখছি। আমাদের আর্মাডা সেদিকে যাচ্ছে। আর ট্রাম্পের সেই দাবির পরেই ইরান আয়াতোল্লার সুরক্ষা বাড়িয়ে দিয়েছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। যদিও মার্কিন হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তেহরানের এক আধিকারিকের কথায়, এবার আমরা যে কোনো হামলাকে, তা সে অল্প হোক বেশি হোক অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসেবেই বিবেচনা করব। তার কঠোরতম জবাবও দেব। ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে আমরা প্রত্যাঘাত করবই। বর্তমানে আমেরিকা ইরানের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট বেগতিক। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই বাংকারে লুকিয়ে রয়েছে বলে নতুন জল্পনা শুরু হলো। কারণ যে কোনো সময় মার্কিন হামলার আশঙ্কা। অদ্ভুত পরিস্থিতিতে আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের তৃতীয় পুত্র মাসুদ খামেনেই তার হয়ে দায়িত্ব সামলাচ্ছেন বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের। এই রিপোর্টের দাবি অনুযায়ী দায়িত্ব হাতে পেয়ে ইরানের ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মাসুদ খামেনেই। যদিও এই বিষয়ে ইরান সরকারের তরফে কোনো তথ্য জানা যায়নি এখনো। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।